বাজান এই দুনিয়াতে থাকবো না, কিন্তু দুনিয়ার জন্য বড় আমরা পাগল। দুনিয়ার জন্য কি পাগল দেওয়া না, দুনিয়ার লাগে আমরা পাগল, দুনিয়ার পিছনে করে আমরা পাগল হয়ে রয়েছে। দুনিয়াটা পচা গান্দা দুর্গন্ধ একটা বস্তু, ঠিক কিনা বলেন? এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। কি খানা? জেলখানা। আর এই কাফের ফুদ্দার মুনাফিকদের জন্য হলো বালাখানা, আর মুমিনের জন্য উত্তম হলো পরকাল। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যদি বলেন না সুবহানাল্লাহ। অথচ দুনিয়ার জন্য আমরা কি না করি? এই দুনিয়া করতে করতে জোহর খবর নাই, আসর খবর নাই, মাগরিব খবর নাই, ব্যবসা করতে করতে মাগরিব নাই, আশা নাই, এমন অনেক আছে না নাই? দুনিয়া দুনিয়া দুনিয়া, অথচ কোনো দাম নাই। মনে করতেছি দুনিয়াটা আমার জন্য বড়। ভাই আপনি ব্যবসা করেন, আপনি মনে করেন আপনি মারা গেলে ব্যবসা প্রতিষ্ঠানটা চলবে না, কি বন্ধ থাকবে না? চলবে। আপনি মারা যাওয়ার পরে আপনার ভাই অথবা ছেলে অথবা ভাতিজা ঠিকই ব্যবসা প্রতিষ্ঠানে বসবে, আপনার চেয়ারটা ঠিকই বসবে, কিন্তু আপনি নাই। আপনার রুমের মধ্যে ঠিকই একজন ঘুমাবে, কিন্তু আপনি নাই। আপনার খাটের মধ্যে একজন ঠিকই ঘুমাবে, কিন্তু আপনি নাই। ওই জিনিসটা আমরা চিন্তা করি। আল্লাহ পাক তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আমি প্রায় সময় বলি যে বাজান, নৌকা পানি ছাড়া চলতে পারে না। নৌকা কি পানি ছাড়া চলতে পারে? আচ্ছা কোন তো যদি আপনার এই রাস্তা দিয়ে নৌকা চালান চলবে? নদী দিয়ে চালালে ঠিকই চলবে, কিন্তু নৌকা পানি ছাড়া চলতে পারে না। সাগরের মধ্যে বিশাল সাগরে রওনা হয়েছেন, মাঝখানে যাওয়ার পরে নৌকা তল দিয়ে ছিদ্র হয়ে পানি উঠে, নৌকার মানুষ কি বাঁচতে পারে? বন্ধুরা রে আমার, আমাদের দিল দুনিয়া ছাড়া চলতে পারে না, দুনিয়া ছাড়া দিল চলতে পারে না। দিলকে চলতে গেলে দুনিয়ার প্রয়োজন, দুনিয়ার দরকার, কিন্তু ওই দুনিয়া যদি দিলের মধ্যে ঢুকে যায়, মায়ের নবী দয়াল নবী বলেন ওই দিল আর দিল থাকে না, ওই দিলটা খারাপ হয়ে যায়। ভালো কাজ খারাপ লাগে, খারাপ কাজ ভালো লাগে, ঠিক না বলেন? যে দিলে দুনিয়া ঢুকে গেছে তার কাছে ওয়াজ মাহফিল ভালো লাগবে না, ওয়াজ মাহফিলের কথা শুনলে শরীরে আগুন লাগবে, নামাজ ভালো লাগবে না, ঠিক না বলেন? আর যে দিলের ভিতরে দুনিয়া ঢোকে নাই, ওই দিলটা দুনিয়াও আছে, তারপর কালের টেনশনও তো তার মধ্যে আসে না নাই? আমার বন্ধুরা বাবারা, এই দুনিয়ায় যেহেতু থাকবো না, আজকের মাহফিলটা যদি জীবনের শেষ মাহফিল হয়ে যায়, এই জন্য বলি একটু গভীর মনোযোগ দিয়ে বসেন। মাহফিল কমিটির ভাইয়েরা, হুজুর মাহফিলটা যেহেতু ইমাম হাসান হোসেনের, এই জন্য একটু হাসান হোসেনের মহব্বতে আলোচনা করবেন। সবাই কোন মারহাবা? আপনারা সবাই রাজি তো? তো আমি কিছুদিন আগে রহমতপুরে এসেছিলাম, অনেকে আমার বলছে হুজুর এখানে জানে শেষ করছিলে, হ্যাঁ শুরু করবেন। সবাই কোন মারহাবা? এই হাসান হোসেনের মহব্বত আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, তাদেরকে ভালোবাসা দরকার আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। মাওজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহ বলেন দুইটা সাগর পাশাপাশি তৈরি করলাম। ওই দুইটা সাগর কি? তাফসীরের দুররে মানসুরের মধ্যে তাফসীর করতেছেন, দুইটা সাগর হচ্ছে, একজন হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হচ্ছে হযরত ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তুমি কন্যা সুবহানাল্লাহ। এরা হইল এলেমের সাগর, আমলের সাগর। মা ফাতেমা যুহরার জীবনে খুলে দেখেন, ওনার জীবনে 5 ওয়াক্ত নামাজ তো কাজা হবে দূরের কথা, তাহাজ্জুদ তো কাজা হবে না। আমাদের দেশে ফাতেমা আছে না? নামাজের ওয়াক্ত খবর নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমলের সাগর, এলেমের সাগর, জীবনে কোনো দিন নামাজ কাজা নাই। নবীজিকে ঘুম পাড়ায় রাত মুবারকের মধ্যে নামাজ এক ওয়াক্ত কাজা হইছে। কয় ওয়াক্ত? নবীজি চক্ষু আরো খুললেন, ডাক দেখো আলী, তুমি যে আমার উপর তো ঘুম পাড়াইছো, সূর্য তো ডুবে গেছে, নামাজ দে কাজা করলে, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, তুমি কি জানো? জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি জানি এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ইয়া রাসূলুল্লাহ
আমি এত জানি আমার নবীজিকে যারা পরিমাণ কষ্ট দিলে ঈমান চলে যাবে। নবীজি গো, যদি এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছে 2,80,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বালার পরে আল্লাহ পাক জান্নাত আমারে দিবে। আর আপনি নবীর মনে যদি যারা পরিমাণ কষ্ট দেয় ঈমান চলে যাবে। ঈমান চলে গেলে তো ঈমান পাওয়া যাবে না। এই জন্য আমি নামাজ কাজা করে ফেলেছি। যেরকম আল্লাহু আকবার। আমার নবী কয়, আলী একটু পরীক্ষা করলাম, তুমি কি আসরের নামাজ পড়তে চাও সঠিক টাইমে? যেরকম না সুবহানাল্লাহ। চেহারাটা একটু বাড়ি বাড়ি ছিল, একটু ফর্সা হয়ে গেছে। মারহাবা। জি ইয়া রাসূলুল্লাহ, সূর্য তো ডুবে গেছে, এখন কি আসরের নামাজ পড়া সম্ভব হবে? আমার নবী কই, নবীর প্রেমে পড়িয়া নামাজ কাজা করে সূর্য ডুবাই ফেলছো। ওই নবী, যে নবী ইশারা করলে আকাশের চারটা দুইটা ভাগ হইতে পারে, নবীজি ডাক দিলে ডুবন্ত সূর্য কি আসরের টাইমে আসতে পারে কি পারে না? জোরে বন্যা পারে কি পারে না? কারণ আমার আল্লাহ তো বলেছেন, বন্ধু আপনি যা চাবেন তাই আপনাকে দেওয়া হবে। আপনাকে অসন্তুষ্ট রাখা হবে না, আপনাকে মন ভরে দেওয়া হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আলী এক ওয়াক্ত নামাজ নবীজিকে রাতের মধ্যে ঘুম পাড়ায় এক ওয়াক্ত নামাজ কাজা করে ফেলেছে। যখন আমার নবী বললেন, আলী তুমি কি আসরের নামাজ সময় মতো পড়তে চাও? আলী কই, নবী গো পড়তে পারলে তো অনেক বালাক। আমার নূরের নবী ইশারা করলেন, ডুবন্ত সূর্য এসে আসরের টাইমে দাঁড়ায় গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজ পড়েছে। এই জন্য আল্লাহ পাক বলেছে, এরা ইলমের সাগর, আমলের সাগর, তাদের জীবনে নামাজ কাজা নাই। কিন্তু আমরা কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি, এটার কোনো হিসাব নাই। ঠিক কিনা বলেন? নামাজ দরকার আছে না নাই? হাসান হোসেনের প্রেমিকরা নামাজ ছাড়তে পারে? পাঞ্জাতনের প্রেমিকরা নামাজ ছাড়তে পারে? বন্ধুরা রে আমার, আমি তাদেরকে নিয়ে কথা বলবো না, কারণ লাস্টের দিকে চলে গেল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াখরুজু মিনহুমাল লু'লু'উ ওয়াল মারজান। এই দুইটা সাগরের প্রবল বর্ষণে আমি দুইটা মণিমুক্তা তৈরি করলাম। ওই দুইটা মণিমুক্তা কি তাফসীরে দুররে মানসুরের মধ্যে তাফসীর করেন। একজন হচ্ছে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হচ্ছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। জোরে আল্লাহু আকবার। এই দুইজনকে বলা হয়েছে মণিমুক্তা। এই দুইজনের ব্যাপারে আমার দয়ার নবী মায়ার নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। কেউ যদি আমার হাসান হোসেনকে ভালোবাসে, তারা যেন আমি নবীকে ভালোবাসলো। ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। কেউ যদি আমার হাসান হোসেনকে কষ্ট দেয়, তারা যেন আমার নূরের নবীকে কষ্ট দিল। এই আমার হালুয়ার ঘাটের বাজারের বন্ধুরা বাবারা, এলাকার বন্ধুরা বাবারা গো, আপনারা যে দয়ার নবী মায়ার নবীরে ভালোবাসেন, এটার বহিঃপ্রকাশ আজকে গড়ে গেল। হাসান হোসেনের মহব্বতে পাগল পারা হইয়া কনকনে শীত অপেক্ষা করে হাসান হোসেনের মহব্বতে মাহফিলে বসছেন। আমার নূরের নবী বলেন, হাসান হোসেনকে ভালোবাসলে আমি নূরের নবীকে ভালোবাসা হয়ে যাই। জোরে কন্যা আল্লাহু আকবার। এই দুইজনকে ভালোবাসা দরকার আছে না নাই? এই দুইজনকে আমার আল্লাহ ভালোবাসে কি বাসে না? আমার নবী ভালোবাসে কি বাসে না? জোরে কন্যা সুবহানাল্লাহ। দুই ভাইয়ে দুইটা লেখা লেখছে, বাজার আমি লাস্টের দিকে চলে যাব। দুইজনের এক জাতের লেখা 2 পৃষ্ঠার মধ্যে লেখছে, লেখা মার কাছে নিয়ে গেছে। ডাক দিয়া কই, আম্মা আমরা দুই ভাই লেখলাম, হাতের লেখা কাটটা সুন্দর, আপনি নাম্বার দিবেন। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা হাত কলমটা হাতের মধ্যে নিয়ে চোখের পানি ছেড়ে কান্দে। ও মা, কার লেখা সুন্দর, নাম্বার দিবেন। আমার ভাই হাসান ফার্স্ট নাকি আমি ফার্স্ট? কিন্তু আপনি কান্দেন, কান্দার কারণ কি?
ডাক দিয়া কই হাসান হোসেন তোমরা দুই ভাইয়ের খাতার মধ্যে আমি মা কলম ধরতে পারবো না, তোমরা চলে যাও তোমার বাবার কাছে। দুই ভাই চলে গেলেন বাবার কাছে, যে বাবাকে সালাম দিয়া কই বাবা আমরা দুই ভাই খাতার মধ্যে লিখলাম, 2 পৃষ্ঠার মধ্যে লিখলাম। মার কাছে গেলাম নাম্বার দেওয়ার জন্য, মা নাম্বার দেই না, কান্দে। আপনি আমরা দুই ভাইয়ের নাম্বার দেন, কে 5 হবে কি 7 হবে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করলেন। ইমাম হোসেন ডাক দে কই বাবা বুঝলাম না, কিছুই বুঝলাম না। দুই ভাই লিখলাম, কার লেখা সুন্দর, কার লেখাটা ভালো নাম্বার দিবেন। মাও কান্দে, আপনিও কান্দেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে হাসান হোসেন তোমাদের নানা আর জবান দিয়া বলেছি তোমার মার ব্যাপারে, সাইয়্যিদা সাবা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, তোমার মা জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী হবে। মহিলাদের সরদারিনী, জান্নাতের সরদারিনী হয়ে এই খাতার মধ্যে কলম ধরা নাই, আমি আলী কেমনে কলম ধরব? তোমাদেরকে যদি নাম্বার পেতে হয় তোমরা দুই ভাইয়ের লেখা লইয়া তোমরা চলে যাও তোমরা নানা রহমাতুল লিল আলামিনের দরবারে। আল্লাহু আকবার। এবার দুইজন দেরি করে নাই, নবীজির দরবারে যায়, নবীকে সালাম দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নানা জান আমি দুই ভাই একটা লেখা লিখলাম, মার কাছে গেলাম নাম্বার দেওয়ার জন্য, মা দেয় নাই, কান্দে। বাবার কাছে গেলাম, বাবা নাম্বার দিলে, বাবা কান্দে। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু আগান, জায়গা কম তো, একটু আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। শীতে দিয়ে লেগে লেগে বল লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি মূসাকে কোহে তোরে নিলাও, কত গোফন কথা বলিলাও। তুমি মূসাকে কোহে তোরে নিলাও, কত গোফন কথা বল। আল্লাহ তোমার নূরে পাহাড় জ্বলে, মূসা নবী জ্বলল না। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দুইজনে ডাক দিয়ে কই না না আমরা দুই ভাইয়ের লেখার মধ্যে মা নাম্বার দেই না, কান্দে। বাবা ও নাম্বার দেই না, কান্দে। আপনি নবী নাম্বার দিবেন, কার লেখাটা সুন্দর বেশি? আমার দয়ার নবী মায়ার নবীজি অপেক্ষা, নাম্বার দিবে দুইজন রে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল দিয়ে একটা জান্নাতি ফল ফাড়াইয়া দিলেন। এই জান্নাতি ফল আপেলটা পাওয়ার পরে আমার নূরের নবী বুঝে গেলেন তাদেরকে কেমনে নাম্বার দিতে হবে। না না, কলম দিয়া নাম্বার দিবেন, কিন্তু আপনার হাতে আপেল ফল, এটা দিয়া কেমনে নাম্বার দিবেন? ও হাসান হোসেন অপেক্ষা করো, আমি তোমাদের দুই ভাইয়ের লেখার মাঝখানে আপেল ফলটা আমি গুণা দিব, যার লেখার মধ্যে আপেল ফলটা থেমে যাবে সে হইবে ফার্স্ট। সুবহানাল্লাহ। দুইজন মনে মনে বড় টেনশন হারি, এই আপেল ফলটা না জানি কার লেখার মধ্যে যায় পড়ে যায়। দুইজন বড় টেনশন। আবার নবীজি দুই ভাইয়ের লেখাটা দুই সাইডে রাখলেন, মাঝখানে আপেল ফলটার এমন ভাবে ঘোষণা দিলেন, আপেল ফলটা আল্লাহর কুদরত বোঝা যায় না, দুইটা বাঘ হয়ে দুই ভাইয়ের লেখার মধ্যে পড়ে গেল। ইমাম হোসেন ডাক দিয়ে কই না না এটা কি হলো বুঝলাম না, নাম্বার কেমনে দিবেন? আমার নূরের নবী ডাক দিয়ে কই হোসেন
তোমাদের দুই ভাইয়ের খাতার মধ্যে তোমরার মা কলম ধরতে পারে নাই, তোমরার বাবা কলম ধরতে পারে নাই, আমি নূরের নবীও কলম ধরি নাই। তার মানে আল্লাহ পাক এই ফলটা পাঠাইয়া দিয়া আমার বুঝাইয়া দিয়েছে লটারি দেওয়ার জন্য তোমরা দুইজনের মধ্যে কে ফার্স্ট সেকেন্ড হইবা। কিন্তু লটারি দেওয়ার পরে দেখলাম রে হোসেন, এই বলটা আল্লাহর কুদরতে দুইটা ভাগ হইয়া দুই ভাইয়ের লেখার মধ্যে পড়ে এলো। এর মানে কি হইল জানো নি? তোমরা দুই ভাইয়ের ফার্স্ট সেকেন্ড তোমার মাও করতে পারে নাই, তোমার বাবাও করতে পারে নাই, আমি নবীও করতে পারি নাই। তোমরা দুইজন তো সমান সমান ভালোবাসি, একজন রে ফার্স্ট বলবো আর একজন রে সেকেন্ড কেমনে বলবো? আজকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে বুঝাইয়া দিল, আমার আল্লাহ তোমরা দুই ভাইরে সমান সমান ভালোবাসে। যেরকম আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, অনেক লম্বা আলোচনা, যে কথাটা বলতেছিলাম এই দুইজনকে আমার আল্লাহ ভালোবাসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাদের ভালোবাসার ব্যাপারে আল্লাহ পাক কোরআনের মধ্যে দলিল দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ কয় বন্ধু, আপনি যে উহুদের জমিনে দান দান মোবারক শহীদ করেছেন, ও বন্ধু আপনি যে উহুদের জমিনে দান দান মোবারক শহীদ করেছেন, লোহার এমনি আপনার মাথা মোবারক দিয়ে ঢুকে গেছে। আর উহুদের ময়দান, উহুদের পাহাড়, যেখানে আমার নূরের নবীর পাহাড়টা দুইটা বাঘ হইয়া সেভ করেছিলেন, ওই জায়গার মধ্যে গেলে রে বাজান এমন কোন মানুষ নাই যেই মানুষটা চোখের পানি ছাড়ে নাই। আমি নিজে সেখানে গিয়েছি, আমার নূরের নবী যেই জায়গাটার মধ্যে বসছিলেন, লোহার আমলেট মাথা মোবারকের মধ্যে ঢোকার পরে, দান দান মোবারক শহীদ হওয়ার পরে, যেই জায়গার মধ্যে ওদের পাহাড়ের মধ্যে আমার নূরের নবী বসছিলেন, পাহাড়টা দুইটা বাঘ হইয়া গর্ত হইয়া নবীর সেভ করেছিলেন, ওই জায়গার মধ্যে আমি নিজের হাত দিয়া ধরেছি, অটোমেটিকলি চোখ দিয়ে পানি আসলো। আরে আমরা নূরের নবী, মায়ার নবী আমরার জন্য কত কষ্ট করছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি যে তায়েফের ময়দানে যুবকরা যে আপনারে পাথর মারছে গো নবী, ও নবীজি মক্কার জমিনে আপনি কাবা ঘরের সামনে নামাজের সেজদায় গেলেন, উটের নারী বুড়ি আপনার উপর চাপায়া দিছে, এগুলির বদলা যদি আপনি আপনার উম্মতের কাছে যান, আপনার উম্মত এগুলির বদলা দিতে পারবে না, নাকি আপনারা পারবেন? নবী যদি বলে এই হালুয়াঘাটের উম্মত, হ্যাঁ এই সুনামগঞ্জের উম্মত, আমি যে উহুদের জমিনে দান দান মোবারক শহীদ করছি, এটা বদলা দাও, এক ফোঁটা রক্ত মোবারকের বদলা দাও। তাইফের ময়দানে আমারে মারতে মারতে কয়েকবার বেহুশ করে দিয়েছে, পুরা রক্ত মোবারকের বদলা দাও, দেওয়া কি সম্ভব? আল্লাহ কই, ও বন্ধু, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এগুলার বিনিময়ে আপনি আপনার উম্মতের কাছে আপনার ফিল কুরবা মানে নিকটবর্তী, নিকটাত্মীয়। ফিল কুরবা তাফসীর করেছেন তাফসীর কারাগণ, ফিল কুরবা মানে আহলে বায়াত, পাক বান্দেতন। সুবহানাল্লাহ। এই পাক বান্দেতনের আহলে বায়াতের ভালোবাসা আপনি চান, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই হাসান হোসেনের ভালোবাসা কথা আল্লাহ পাক কুরআনে ঘোষণা দিয়েছেন, জোরে কন্যা আল্লাহু আকবার। ইমাম হাসান মাদানী শহীদ হয়ে গেলেন কুফার জমিনে, মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেলেন, আর দুই সন্তান শহীদ হয়ে গেলেন। উনি একটা চিঠি লিখছিলেন সবার ভালোবাসা পাইয়া, যে হুসাইন আপনি কুফার জমিনে চলে আসেন, কুফার মানুষ আপনার জন্য দেওয়ানা, তারা আপনার জন্য পাগল, তারা আপনার জন্য দেওয়ানা, আপনি কুফায় চলে আসেন। যেমাত্র চিঠিটা লিখল, এমনি ইবনে জিয়াদের নেতৃত্বে ৬০০০ লোকের যুদ্ধ শুরু হয়ে গেল।
ওনার সাথে ওনার সৈন্য ছিল 40,000, কিন্তু যুদ্ধ করতে করতে পিছনে তাকায় দেখে একজনও নাই, সব চলে গেছে ইবনে জিয়াদের দলে। কারণ ছিল তারা ছিল মুনাফিক, অন্তরে মুখে ছিল মধু, অন্তরে ছিল বিষ। মুখে মুখে বলছে হোসেনকে ভালোবাসি, নবীর আওলাদকে ভালোবাসি, কিন্তু মুখের মধ্যে বিষ, অন্তরের মধ্যে বিষ। ঠিকই বলেন? ইমাম মুসলিম বিন আকিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ওনার শুলে চড়াইয়া জবা করে দিলেন, ওনার 2টা সন্তানও বিদায় হয়ে গেলেন। ইমাম মুসলিম বিন আকিল যখন জবাই করবে, উনি বলছিল এ কুফাবাসী তোমরা একটা কাজ করবানি, বলে তোমাদের ভালোবাসা দেখিয়া আমি চিঠি লিখছিলাম ইমাম হোসেন যেন কুফায় চলে আসে, তোমরা আমার পক্ষ একটা চিঠি লিখবা ইমাম হোসেন যেন না আসে। ঠিক আছে, আমরা তাই করব। ইমাম মুসলিম বিন আকিলকে বলা হয়েছিল, মুসলিম বিন আকিল এখনো সময় আছে, তুমি এজিদের নামে বায়াত গ্রহণ করো, ইমাম হোসেনকে বলে যাও। ইমাম মুসলিম বিন আকিল বলছিল তোমরা জানো না আমরা নবীর আওলাদ, আমরা জীবন দিতে পারি, আমরা ঈমান দিতে পারি না। আবার জীবন যদি চলে যায় চলে যাক, অসুবিধা নাই, জীবন দিয়ে দিব কিন্তু ঈমান দিব না। সুবহানাল্লাহু আকবার। সিটিটা ইমাম হোসেন যখন পাইলেন, পাইয়া উনি সিটিটা লইয়া দৌড় মারছেন নানার রোজা মুবারকে, আমার নবীজির রোজা মুবারকে যাইয়া আমার নবীজির কদমের মধ্যে পইরা টুকরা টুকরা কান্দে। নবীজি গো, ও নানা জান, আপনি না বলছিলেন আমি মুহররমের 10 তারিখ জুমার দিন শহীদ হইব? ও নানা, হিসাব করে দেখছি এই বছর মুহররমের 10 তারিখ জুমা বার পড়ে। নানা, মদিনা জমিনে কোনো কষ্ট পাইলে আপনার কাছে বলতাম, আপনার রোজার পাশে দাঁড়াইলে কষ্ট সব দূর হয়ে যাইত। নানা বিদায় দেন, বিদায় দেন, আর দেখা বলো। এই বলে কিছুক্ষণ কান্দে। আবার নবীজির রোজা মুবারক থেকে বের হয়ে জান্নাতুল বাকিতে প্রথম দিকে প্রথম সারি তোলার আম্মা জানের রোজা, সেখানে যায় আম্মার রোজার পাশে কান্দে। মা, ও মা, আপনার বাবা কেঁদেছিল গুহার মধ্যে উম্মতি উম্মতি বলে, আপনি আমরা 2 ভাইকে কুরবানি দিয়েছিলেন, এক ভাই তো নানার উম্মতের জন্য শহীদ হয়ে গেছে, আমিও চলে যাচ্ছি কুফার জমিনে ছিড়ে আসে। ও মা, নানা তো বলছিল আমি যে বছর শহীদ হইব জুমা বার পড়বে মুহররমের 10 তারিখ। মাগো, হিসাব করে দেখছি এই বছর মুহররমের 10 তারিখ জুমার দিন পড়বে। মা, বিদায় দেন, আর কোনদিন জান্নাতুল বাকিতে আপনার রোজায় আসা হবে না। মায়ের কদম থেকে বিদায় নিয়ে আমার নবীর রোজা মুবারকে আবার আসলেন। নানা, আপনার ছেড়ে যেতে মন চাই না গো নানা, আপনার রোজা ছেড়ে যেতে মন চায় না, কিন্তু আপনার উম্মতের জন্য আমি তো কারবালার প্রান্তরে যেতে হবে গো নানা, বিদায় দেন। আখির সালাম ওহে নানা জান, আপনার হোসেন যাইব নানা কারবালার সবাই যেমন খুলে বলো না, আপনার হোসেন যাইব নানা কারবালার ময়দানে গিয়া দিব গলা কাটাইয়া, আরে না আসিব পীরে মদিনার বাজার, আপনার হোসেন যাই গো নানা। চোখের বাণী জেরে জেরে কান্দে। আবার নবীজির রোজা মুবারক থেকে বিদায় নিয়ে 72 জন মতান্তর 82 জনের কাফেলা নিয়ে রওনা হয়ে গেছে। যাইতেছে 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 অনেক দূর চলে গেলেন। হঠাৎ করে তাকায় দেখে ঘোড়ার পা মাটির নিচে ঢুকে গেছে, ঘোড়ার পায়ের মধ্যে তাজা রক্ত দেখা যায়। এ কাফেলার বাইরে একটু থামেন, বলে কি হয়েছে? তোমরা জানো না
আমার নানা তো ইলমে গায়েবের খবর দেন হলো। আমার নানাকে আমি প্রশ্ন করছিলাম, নানা আমি কোন জায়গায় শহীদ দেব, জায়গাটার নাম কি, জায়গাটা আমি কেমনে চিনবো? আমার নানা বলছিল, রে হুসাইন তুমি যে জায়গায় শহীদ হইবা জায়গার নাম কারবালা, কিতাবের মধ্যে এসেছে কারবেওয়ালা, ওই জায়গাটা কেমনে চিনবো? আমার নানা বলছিল, হুসাইন তোমার গোড়ার পা মাটির নিচে দেবে হবে, গোড়ার পায়ে তাজা রক্ত দেওয়া, গাছে আঘাত করলে রক্ত বের হবে, জমিনে আঘাত করলে রক্ত বের হবে। এ আমার কাফেলার বাইরা একটু তামেন, আমার নামাজে 50 বছর আগে বলে গেছে, আমি দেখি একটু টেস্ট কইরা গাছের মধ্যে আঘাত কইরা। এবার খেজুর গাছের মধ্যে আঘাত করলেন, খেজুর গাছ থেকে তাজা রক্ত খলখলে বের হয়ে আসতেছে। ইমাম হোসেন ডাক দিয়া কই, কাফেলার ভাইরা আর সামনে যাবেন না, গোড়ার পা মাটির নিচে নেমে গেছে, জমিনে আঘাত করলাম রক্ত বের হয়, গাছে আঘাত করলাম কষ বের না হয় আর রস বের না হয় আর রক্ত বের হয়, এই জায়গার নাম কারবালা। আমার নানা আর কথার সাথে মিলে গেছে। আপনারা এখানে তাবু গাড়েন, 2 মহরম তাবু গাড়লেন, পাশেই পুরাত নদী অল্প কিছু সৈন্য দিয়ে পানি মানার জন্য কয়েকটা মস্ক দিয়া বাড়াইলেন। এবার যখন কয়েক মস্ক পানি আনলেন, ইবনে জিয়াদের নেতৃত্বে আপনার এজিদি সৈন্যরা পুরাত নদীর চতুর্দিক দিয়ে একটা তলোয়ারের সাথে আরেকটা তলোয়ার লাগায়া দাঁড়ায়, আর ইবনে জিয়াদ দিকলা দিল এই সৈন্যরা নবী হাওলাদরা যেন পানি নিতে না পারে, যদি পানি নিয়ে যায় তাদের সাথে যুদ্ধ করে পারা যাবে না, কারণ তাদের মধ্যে বেলায়েতের পাওয়ার, তাদের শরীরে নবীর পাওয়ার, বেলায়েতের পাওয়ার, যুদ্ধ করে পারা যাবে না, তাদেরকে পানির ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিব। আরে এরা তো মুসলমান ছিল, যে নবীর ওসিলায় আল্লাহ পানি বানাইছে, যেই নবীর কারণে আল্লাহ পানি তৈরি করেছে, ওই নবীর আওলাদরে তারা পানির ভাবে মারতে চায়, তারা হতো মুসলমান, ঠিক কিনা বলেন? বন্ধুরা রে আমার, এবার চলতেছে প্রত্যেক দিন যুদ্ধের জন্য আহ্বান আসে। ইমাম হোসেন ডাক দেখো, এই যদি সৈন্যরা তোমরা তো আমার দাওয়াত করে আনছো, ইমুকের ভূত ইমুকের চিঠি লেখছো, চিঠিও আমার কাছে আছে, তোমরা না আমার দাওয়াত করে আনছো, তোমরা দাওয়াত করে আইন না তোমরা এখন কি ব্যবহার করতেছো? আমি তো তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসি নাই। এরপরে প্রত্যেক দিন যুদ্ধের জন্য ডাক, ওইদিকে পুরাত নদীর মধ্যে পানি বন্ধ করে দিল, 5 মহরম পানি নাই, পানির জন্য তাবুর মধ্যে হাহাকার। কারবালার করল কাহিনী কেমনে বলা যায়, কারবালার করল কাহিনী নবীর আওলাদ শহীদ করল, নবীর আওলাদ শহীদ করল, দুষ্ট জিদায় কারবালার করল কাহিনী কেমনে ভুলা যায়। দয়াল নবী যেই গোলেতে চুমা দিতেন দিনে রাইতে, নূরের নবী যেই গলেতে চুমা দিতেন দিনে রাইতে, সেই গলেতে বিশ্বের চোরে সীমারে চালাই, কারবালার যায়, কারবালার করল কাহিনী আয় বলেন, কারবালার করল কাহিনী মা ফাতিমার কান্দার সুরে বিশ্ব ভুবন হাই হাই করে, মা ফাতিমার কান্দার সুরে বিশ্ব ভুবন হাই হাই করে, কান্দার নবী ও কাতরে, কান্দার নবী ও কাতরে, সোনার নদী না
কারবালার করল কাহিনী সবাই বলুন না, কারবালার করল কাহিনী নবীর আওলাদ শহীদ করে দুষ্ট জিদায় কারবালার করল কাহিনী কেমনে ভোলা যায় কারবালার করল কাহিনী বন্ধুরা আমার অনেক লম্বা আলোচনা শর্ট করে দিতে হবে। 7 মুহররম 8 মুহররম 9 মুহররম বৃহস্পতিবার দিন আসরের নামাজের পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তাঁবুর সামনে দাঁড়াইলেন। এই যে সৈন্য 22,000 সৈন্য যুদ্ধের জন্য পাগল পাড়া হয়ে গেছে, পাগলা কুকুরের মতন কেউ কেউ করে ডাকতেছে, পাগল হয়ে গেছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়ে, যদি সৈন্যরা তোমরা না ইমুকের ছেলে ইমুক, ইমুকের নাতি ইমুক চিঠি লেখছো, চিঠিগুলি আমার কাছে আছে, তোমাদের চিঠির ব্যবহার তো বড় ভালো ছিল, কিন্তু তোমাদের অন্তরে তো খারাপ। দিদি সৈন্যরা তোমরা আমারে দাওয়াত করেন না, কেমনে তোমরা আমার সাথে যুদ্ধ করবা, কেমনে নবীর আওলাদদেরকে তোমরা দুনিয়া থেকে বিদায় করে দিবা। মুঝে কুফাওয়ালে মুসাফির না সমঝো। আল্লাহু আকবার। এই কুয়াবাসী, আমি তো মুসাফির না, তোমরা তো আমার দাওয়াত করে আনছো। আল্লাহু আকবার। আল্লাহ, তোমরা দাওয়াত করে আইন না, এর সাথে এমন ব্যবহার কেন করতেছো? এমনি করে একটা সৈন্য ইমাম হোসেনকে লক্ষ্য করে তীর মারলেন। তীর ইমাম হোসেন সরে গেলেন, তীরটা অন্যদিকে চলে গেল। তাদের মধ্যে 2টা ডাক দিয়া কই, নবীর আওলাদেরা, আমার নবীজির সুন্নাহ হইল বেদিন বেঈমানরা আগে মারবে, নবীর আওলাদরা মাইকে তারা পরে মারবে। তোমরা তো দেখো না তারা ইমাম হুসাইনকে লক্ষ্য করে তীর মেরেছে, আর তাকা যায় না, যুদ্ধ শুরু হয়ে যাবে। এবার হুসাইনের তাবুতে মাগরিবের আযান, এদিকে তাবুতে মাগরিবের আযান। তারাও নামাজ পড়েছে 7 রাকাত, ইমাম হুসাইনের তাবুতেও নামাজ পড়েছে 7 রাকাত। তারাও নামাজ পড়েছে 22,000 সৈন্য, তারাও নামাজ পড়েছে 72 জন, নতুন করে 82 জন নামাজ এনেছিল। বন্ধুরা রে আমার, আজানে বেশ কম নাই, আজানের শব্দের মধ্যে বেশ কম নাই, নামাজে বেশ কম নাই, কিন্তু নামাজের মধ্যে তাশাহুদের মধ্যে বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। নবীজির উপর রহমত বরকত না আহলে বাইতের উপর রহমত বরকত নামাজে মুখ দিয়ে বলছে, কিন্তু অন্তরে নাই। এরা নামাজ পড়েছে নবীর মহব্বত ছাড়া, আর নবীর আওলাদরা নামাজ পড়েছে নবীর মহব্বত আহলে বাইতের মহব্বত নিয়ে। এই জন্য বলি যে নামাজের মধ্যে নবীর মহব্বত নাই, আহলে বাইতের মহব্বত নাই, এই নামাজ পড়া কোনো লাভ নাই। ঠিক কিনা বলেন? নামাজের নবীর মহব্বত আছে না নাই? আহলে বাইতের মহব্বত আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি। বন্ধুরা রে আমার, এশারের নামাজ হয়ে গেল, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা। এবার কাফেলার যুবক যারা আছে, যুবক, এই যুবক ভাইরা মনটা একটু নরম করে দে, দিলটা একটু নরম করে দে। হোসেন ডাক দেখো, যুবকেরা আপনারা কেন মারা যাবেন, আপনারা কেন শহীদ হবেন, আপনারা যা যেমনি মদিনা চলে যান। এই যদি সৈন্য আমার দিকে তাদের দাওয়া, আমারে তারা দুনিয়া থেকে বিদায় করবে, আপনাদেরকে সুযোগ দিলাম যার জন্য চলে যান। একজন যুবক ওঠে নাই, খুব বুঝতে পেরেছি আমার সামনে যাইতে আপনাদের লজ্জা লাগতেছে। এমন ভাবে তাবুগুলি ছিল, তাবুগুলির মশাল মানে লাইটগুলি বন্ধ করে দিলেন, মশালগুলি বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়া কই আপনারা যার জন্য মদিনা চলে যান। অনেক সময় মশালগুলি বন্ধ করে রাখলেন, বাতিগুলি বন্ধ করে রাখলেন। এবার বাতিগুলি জ্বালাইলেন, জ্বালানোর পরে দেখতেছে একটা মানুষও কমে নাই। যুবক ভাইরা, আপনাদেরকে তো সময় দিলাম, সুযোগ দিলাম, গেলেন না কেন? সবাই একটা ডাক দিয়ে বলছিল, নবীর আওলাদ
আজকে যদি কারবালার প্রান্তে আপনারে একা পেলে আমরা মদিনায় চলে যাই, হাসরের ময়দানে যদি আল্লাহ আমরারে ধরে, আরে তোমরা কেমনে নবীর কলিজার টুকরা হোসেনকে একা রাইখা চলে আসছিল, আমরা কি জবাব দিব? ও নবীর আওলাদ, আমরা যাব না, যাব না। কারবালার জমিনে আপনার আগে আগে আমরা শহীদ হইব। যেরকম আল্লাহু আকবার। কি প্রেম, কি ভালোবাসা! আরে আপনারা কেন শহীদ হইবেন? যুবকেরা কান্দে আর কই নবীর আওলাদ। আমরা দেখেছি নবীজির কান্না, নবী উম্মতের জন্য কত কেঁদেছেন। যে নবী এখনো রওজা মুবারকে কান্দেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমরা শহীদ হইব কারবালার প্রান্তরে, হাসরের ময়দানে। আল্লাহ বলবেন, শহীদেরা তোমরা জান্নাতে চলে যাও। আমাদের কারো হাত থাকবে না, কারো পাও থাকবে না, কারো চোখ থাকবে না, কান থাকবে না, নাক থাকবে না। আমরা ডাক দিয়ে বলবো, আল্লাহ আমরা জান্নাতে যাইব না। কো কেন? কো আল্লাহ অন্য অন্য শহীদ আর আমাদের মধ্যে বেশ কম আছে। বলে কি বেশ কম? আল্লাহ আমরা কারবালার জমিনে শহীদ হয়েছি। আমরা যে শহীদ হইলাম আমাদের রক্তের ফোঁটার বিনিময়ে, প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে যে নবীজি এখনো হাসরের ময়দানে কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। যেই নবী এখনো কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। এই নবীর কোটি 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 উম্মতকে আমাদের সঙ্গে জান্নাতে দিতে হবে। ও নবীর আওলাদ, ওই দিন যদি আল্লাহ বলে তোমরা যে শহীদ হইলা সাক্ষীকে, আমরা ডাক দিয়া বলবো, আল্লাহ গো, যারে আপনি জান্নাতের যুবকদের সরদার বানাইবেন, ওই ইমাম হোসেনকে ডেকে নিয়ে আসেন। আপনাকে যখন আমাদের সামনে আনা হবে, আমরা ডাক দিয়া বলবো, আল্লাহ গো, আপনি যারে জান্নাতের সরদার বানাইলেন, ওনার সামনে ওনারে সাক্ষী রাইখা আমরা কারবালার জমিনে শহীদ হয়েছি। আমরা ওনারে সাক্ষী রাইখা কারবালার জমিনে শহীদ হয়েছি। আল্লাহ, ও আল্লাহ, আমাদের প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে নবীর উম্মতকে জান্নাতে দিতে হবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, আপনারা একটু রেস্ট করেন, সকালবেলা যুদ্ধ শুরু হয়ে যাবে। এবার সবাই মহিলারা মহিলার তাবুতে, পুরুষরা পুরুষের তাবুতে আরাম করতেছে, রেস্ট করতেছে, বিশ্রাম করতেছে। রাত্রটা যখন গভীর হয়ে গেল, গভীর হয়ে গেল, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী হযরতে সাহার বানু রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন জোরে একটা চিৎকার মারছে গো। ওই চিৎকারের কারণে তাবুর মধ্যে পুরুষ মহিলা যারা ছিল সবাই লাফ দিয়ে উঠল, না জানি কি হয়ে গেছে। ইমাম হোসেন ডাক দিয়ে কই, বিবি, ও বিবি, কি হইল? চিৎকার মারলা কেন? স্বামী গো, আগামীকালকে আমার স্বামী, আমার ছেলেরা, নবীর আওলাদেরা শহীদ হয়ে যাবে। ও স্বামী, কোন স্ত্রীটা এমন চিচিয়ে হোসেনে ঘুমাইতে পারে? আমি শহর বানোর চোখে ঘুম আসে না। স্বামী হঠাৎ করে যখন অনেক দিনের খাবার নাই, পানি নাই, শরীর বড় দুর্বল, চোখটা যখন দুইটা পাতা যখন এক হয়ে গেল, একটু যখন জিমা নিয়ে আসল, ও স্বামী, আমি স্বপ্নে দেখতেছি কারবালার পুরাত নদীর তীরে একজন মহিলা দুনিয়ার কোন ঝাড়ু দিয়ে গো স্বামী, ওনার মাথা আর চুল দেয়া দেয়া কারবালার একটা জমিন যত্ন কইরা কইরা ঝাড়ু দিতেছে। আমি পিছন দিক দিয়ে বললাম, মা, আপনি কে? আপনার মাথার চুল দিয়ে কারবালার জমিনটা ঝাড়ু দেন। এমন সময় উনি আমার দিকে চেহারাটা কইরা ডাক দিয়ে কয়, শহর বানু রে, তুমি আমারে চিনো না? আমি হাসান হোসেনের মা, হাসান হোসেনের মা, আমি হযরত আলীর স্ত্রী, আমি নবীর মেয়ে। এমনি সর্বানুকয় স্বামী, আমি মায়ের পায়ের মধ্যে পড়ে গেল, মা
আপনি কেন আপনার মাথার চুল দিয়ে দিয়ে কারবালার জমিনটা ঝাড়ু দিতেছে? মা কি বলছেন শুনেন গোস্বামী। মা বলছে স্যার বলে রে তুমি তো কিছু দেখেছ? আবার সন্তান হোসেনকে সাহাবীরা কুলে কুলে রাখছে রে সরবানো, তুমি তো পুরাটা দেখো নাই। আবার হাসান হোসেন যখন শুরু হইল, জিব্রাইল আসলে খালি হাতে আসতো না, জান্নাতি ফল নিয়ে আমার হোসেনের জন্য আসতো। আমার হোসেন জিব্রাইল যখন দাঁড়িয়াতুল কালবি চুরুতে আসতো, পকেটের মধ্যে হাত ঢুকাইয়া দিত। এরপর থেকে কোনোদিন খালি হাতে আসে নাই। নবীর দরবারে জিব্রাইল জান্নাতি ফল নিয়ে আসতো। ও সরবানো, আবার হোসেনকে আমার নবী এত ভালোবাসতেন। আমার নূরের নবী যখন সেজদায় যেতেন, হাসান হোসেন দুইজন আমার নবীর গাড় মুবারকে গায়ে বসতেন। যতক্ষণ হাসান হোসেন না নামতেন, নবীজি সেজদা থেকে মাথা উঠে দিল। এ সরবানো, আমার হোসেন আমার নবীজির কথা মতো, আমি মায়ের কুরবানি মতো আগামী কালকে জুমার নামাজের সময় এই জায়গার মধ্যে দোল দোল গোড়া থেকে পড়ে যাবে। আর আমার হোসেনের শরীরে জীবনে একটা আঘাত লাগে নাই। জীবনে আমার হোসেনকে কেউ আঘাত করতে পারে নাই, করেও নাই। আমার হোসেন এই জায়গার মধ্যে পড়ে যাবে। শরীরে 82টা তীর থাকবে, 32টা বল্লমের আঘাত থাকবে, 100টার উপরে তরোয়ারের আঘাত। আমার হোসেন গোড়া থেকে বইরা এই জায়গার মধ্যে গড়াগড়ি খাইব। মা এই জায়গার পাথরগুলি কণাগুলি আমার হোসেনের পেটে লাগবে, পিঠে লাগবে। আমি মা সহ্য করতে পারলাম না, এই জন্য আমার মাথার চুল দিয়া কারবালার জমিনটা ঝাড়ু দিয়ে দিলাম। আল্লাহু আকবার। মুহররমের 10 তারিখে কি ঘটিল কারবালায়, হায় গো কি ঘটিল কারবালায়, কলিজা পাতিয়া যায় গো শুনিলে সে ঘটনা। মুহররমের 10 তারিখ বাজান চোখে বান্ধে সারেন না, মহব্বতে। মুহররমের 10 তারিখে কি ঘটিল কারবালায়, হায় গো কি ঘটিল কারবালায়, কলিজা পাতিয়া যায় গো শুনিলে সে ঘটনা। হাসান শহীদ জোরেতে, হযরত হুসাইন শহীদ কারবালায়, হায় গো হুসাইন শহীদ কারবালায়, জয়নাল আবেদীন হইল বন্দি এজিদের মুহররমের 10 তারিখে কি ঘটিল কারবালায়, হায় গো কি ঘটিল কারবালায়, কলিজা পাতিয়া যায় গো শুনিলে সে ঘটনা। বন্ধুরা আমার, ইমাম হোসেন কই বিবি কিছু না, আরাম করো, রেস্ট করো। তাহাজ্জুদের রক্ত হয়ে গেল, কাফেলার সবাই তাহাজ্জুদ পড়লেন। এবার জীবনের শেষবারের মতন কোরআন শরীফ পড়তে বসলেন। ফজরের নামাজ হয়ে গেল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তাঁবুর দরজার মধ্যে বসে বসে আল্লাহর কোরআন পড়তেছে। আর ওনার চোখের পানি কোরআনের মধ্যে টপ টপ করে পড়তেছে। আরে কোরআন, আমার নানা এই কোরআনের জন্য কত কষ্ট করছে। একটা বললে 10টা নাকি আল্লাহ ডাইরেক্ট দিয়ে দেয়। আরে কোরআন, আগামী কালকে এমন সময় তোমারে আমি তেলাওয়াত করতে পারবো না। ও হালুয়ার ঘাটের নবীর প্রেমিকেরা, হোসেনের প্রেমিকেরা, কোরআন পড়া দরকার আছে না নাই?
কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত করবেন। আপনি ব্যবসা করেন, সকালবেলা ফজরের নামাজটা পড়া কিছুক্ষণ সময় কোরআন তেলাওয়াত করে দোকানটা খুলেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের বরকতে আপনার দোকানের মধ্যে, আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দান করে দিবে। যেরকম আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ওইদিকে ওহাব কালবির মা, ওহাব কালবি বাণিজ্যের মধ্যে গিয়েছিলেন। তাগড়া জোয়ান 20 বছর বয়সের যুবক বাড়িতে আসছে, ডাক দিয়া কই ওহাব কালবি রে, এ কালবি দেখোস না ওই যে পুরাত নদীর তীরে দুইটা তাঁবু দেখা যায়, ওই দুইটা তাঁবুর মধ্যে ইসলামের পতাকা ফট করে উঠতেছে। কেন জানি কই দিন ধরে আমার মন বলতেছে এই তাঁবুটা মনে হয় মদিনার কোন তাঁবু, যাস না একটু দেখে আস না। কালবি গোড়ার মধ্যে উঠে একটা দৌড় মারছে, দৌড়াইতে দৌড়াইতে তাঁবুর সামনে আসলেন। এসে দেখে তাঁবুর দরজার মধ্যে একজন কোরআন পড়তেছে আর কাঁদতেছে। ওনার চোখের পানি কোরআনের মধ্যে টপ টপ করে পড়তেছে। ডাক দিয়া কয় আপনি কে? আপনি কোরআন পড়তেছেন, আপনার চোখের পানি দিয়ে কোরআনের পাতাগুলি ভিজে যাচ্ছে, আপনার কি পড়ে যায়? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, যুবক, এ যুবক, তুমি আমারে চিনো না? আমি নবীর আওলাদ, আমি জান্নাতের যুবকদের সরদার, আমি ইমাম হুসাইন। ও ইমাম হুসাইন, আপনার দেখার বড় শখ ছিল, আপনারে দেখলাম, কিন্তু আপনি এমন ভাবে কাঁদতেছেন, কারণ কি? যুবক, তুমি কি শোনো নাই? যুদ্ধে জমা বাঁচতেছে, দেখো 22,000 সৈন্য ওই পারে দাঁড়ায় রয়েছে ফুরাত নদীর পারে। কিছুক্ষণ পরে যুদ্ধ শুরু হয়ে যাবে। এই যুদ্ধের মধ্যে নবীর আওলাদ সব শহীদ হয়ে যাবে, আমিও শহীদ হয়ে যাবো। আমি জীবনে কোনোদিন আর কোরআন পড়তে পারবো না, এই জন্য কান্দি। এই কথা শুনে কালবি দৌড় মারছে বাড়িতে, যাই মারে সালাম দিয়া কই, মা তোমার ধারণা ঠিক, এই তাবু মদিনার তাবু, এই তাবুর কান্ডারে নবীর আওলাদ, নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন, উনি কোরআন পড়ে আর কান্দে। ও বাবা, তুমি কি জিজ্ঞেস করো নাই কেন কান্দো? উনি বলেছে কিছুক্ষণের সময়ের মধ্যে এই যদি সৈন্যদের সাথে যুদ্ধ শুরু হয়ে যাবে, এই যদি সৈন্যরা পাশে দাঁড়ানো আছে, এমনি করে ওহাব কালবির মা কান্না শুরু করে দিলেন। ও মা, ও মা, আপনি কেন কান্দেন? আপনার আবার কি হয়েছে? ওহাব কালবির মা ডাক দিয়া কই, বাবারে আমার সাদ জেগেছে। আল্লাহু আকবার। ও মা, আপনার কি সাদ জেগেছে? আজকে আমার বারা যুবক ভাইরা বাপ মার কথা শোনে না। বাপ মা বলে এমনে সন্তান দেয় হেমনে, আছে না নাই? আছে না নাই? বাপ মারে সহ্য করতে পারে না, বৃদ্ধ হয়ে গেছে, মারে কই বুড়ি, বাবারে কই বুড়া, আছে না নাই? এ যুবক ভাইরা, আছে না নাই? আপনাদের পায়ের নিচে হাত রেখে বলে দিয়ে যায়, আপনি বড় সম্পদশালী হইতে পারেন, বড় দামি হইতে পারেন, বড় টাকাওয়ালা হইতে পারেন, বড় আমলদার হইতে পারেন, বাপ মার মনে কষ্ট দিচ্ছেন, সব বাতিল, সব বাতিল, ঠিক কিনা বলেন? জান্নাতে যাবেন তো দূরের কথা, জান্নাতের গ্রামও আপনি পাবেন না। সেরকম আল্লাহু আকবার। কালবির মা ডাক দিয়ে কই, বাবারে আমার সাদ জেগেছে। কালবি ছিল কালবির মা একমাত্র সন্তান, তার স্বামীরা একটাই মাত্র সন্তান, বিবাহ করেছে 15 দিন হয়েছে। মা তোমার কি সাদ জেগেছে? বাবা আগে বল, তুই পুরা করতে পারবিনি, আগে ওয়াদা দে, তুই পারবিনি, পারবিনি। মা ওয়াদা দিলাম পারবো, তুমি বলো। বাবা রে, তোর কাছে আমি কোটি কোটি টাকা চাই না রে বাবা, তোর কাছে আমি ধন সম্পদ চাই না, দামি কোনো খাবার চাই না, আমি একজন শহীদের মা হতে চাই। তুই আমারে দিবিনি, আমার সাতটা পুরা করবিনি, আমি শহীদের মা হতে চাই। সেরকম আল্লাহু আকবার। আমরা তো বললাম, মা তুমি কি পাগল হয়ে গেছো গা? মাত্র বিয়েটা করছি, 15 দিন হয়েছে, তোমার একটা নাতিনাত করবো হলো না, ঠিক কিনা বলেন? কেমন মা পাগল ছিলেন, অস্ত্রগুলি বের হয়ে গেছে, যুদ্ধের পোশাক বৈরাগ। মা বিদায় দেন, বিদায় দেন, দেখা হবে হাসরের ময়দানে, বিদায় দেন। ওহাব কালবির মা কান্দে আর কই, বাবা রে
আমার লয়া চল আওলাদে রসুলের দরবারে। এবার মাকে লইলেন, বিবির কাছ থেকে বিদায় নিতে গেলেন। বিবিটা কই স্বামী আমারও নিয়ে চলেন। মা এবং বিবিকে নিয়ে গোড়ার উপরে এটা দৌড় মারছে, নবীর আওলাদের কাছে গেলেন। এবার হাফকালবের মা ইমাম হোসেনকে সালাম দিয়া কয়, ও নবীর আওলাদ, আমি নবীর একটা আদনা আশিক, আদনা প্রেমিকা, আমি নবীর ভালোবাসি গো। ও নবীর আওলাদ, ও নবীর আওলাদ, আমার ছেলের কাছে শুনেছি কিছুক্ষণ পরে নাকি যুদ্ধ শুরু হয়ে যাবে। কহ আপনার ছেলে তো কিছুক্ষণ আগে আসছিল। ও নবীর আওলাদ, আপনার কাছে আমার ছেলেটারে নিয়ে আসলাম, আমি আমার ছেলেটারে ইসলামের জন্য ওয়াকফ করে দিলাম, আপনি আমার ছেলেটারে কবুল করেন। জোরে বলেন আল্লাহু আকবার। ছেলেটারে ওয়াকফ করে দিলাম, আপনি আমার ছেলেটারে কবুল করেন। কবুল করলাম। ও নবীর আওলাদ, কোন নবীর আওলাদরা যুদ্ধে যাওয়ার আগে আমার সন্তানদারে যুদ্ধের মধ্যে বাড়াইবেন, আমার সন্তানদারে যুদ্ধের ময়দানে আগে বাড়াইবেন। ঠিক আছে মানলাম, যুদ্ধে মামা বাঁচতেছে, যুদ্ধ তো বাড়াইয়া দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যুবক ভাই এই ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ। আল্লাহ বহুদূরে মদিনা, আমরা কেমনে যাব জানি দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার যুবক ভাইরা, এ আমার মুরব্বী আব্বারা, একটু গভীর মনোযোগ দিয়ে বসেন। মাহে রমজান সামনে আসতেছে। ইমাম হাসান হোসেনের মহব্বতের চোখের পানিগুলি ছাড়েন, মনটা দিলটারে একটু নরম করেন। এই মাহে রমজান আপনি আমার কারো জন্য জীবনের শেষ মাহে রমজান হয়ে যাইতে পারে, পারে কি পারে না? ওটা বসা করেন না কেউ। এই লাল চাদরওয়ালা বাদান সারা আলী যাইতে আছে রুশে, সবাই কর মারহাবা। বুঝছি কিছু হাজরটা তো আছে, বুঝছেন না? তবে এরকম একটা সুন্দর একটা মজলিস, আল্লাহু আকবার, আল্লাহ 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 যদি আবার কোনো সময় তৌফিক দিতে না আমরা আবার পাইতাম, ঠিক না বলেন? আমার বন্ধুরা, বাবারা, ও ডাক দিয়ে কয় নবী আওলাদ, সন্তান দ্বারা ওয়াকফ করে দিলাম। কি করে দিলাম? প্রথম নম্বরে ফাড়াইবেন, যুদ্ধের জামা বাঁচতে সন্তানকে রেডি করে দাও। এবার ওয়াহাব কালবি যুদ্ধের পোশাক বই রাখ, এটা কয় আপনার মল্ল যুদ্ধ, একজন একজন করে যাবে যুদ্ধ করার জন্য। এবার ওয়াহাব কালবি রেডি হইয়া আপনার যুদ্ধের জমিনে চলে যাবে। মার কাছ থেকে বিদায় নিলেন, ইমাম হোসেনের কাছ থেকে বিদায় নিলেন, যুদ্ধের জমিনে চলে যাবে। এমন সময় বিবিটা ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি তো চলে যাবেন যুদ্ধের জমিনে, আমার মা নাই বাবা নাই, আমি একটা এতিম মেয়ে। ও স্বামী, আপনার সামনে রেখে আমি আওলাদে রাসূলের দুইটা প্রশ্ন করব। বলে কি প্রশ্ন করবা? ও স্বামী আপনি দাঁড়ান। ও নবীর আওলাদ, আমার স্বামী তো শহীদ হয়ে যাবে, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি তো জান্নাতের যুবকদের সরদার, আপনার কাছে জানতে চাই আমার স্বামী যে জান্নাতে যাবে আমি সেই জান্নাতে থাকতে পারবো কিনা? কহা তুমি সেই জান্নাতে থাকবা। দ্বিতীয় প্রশ্ন হইল, নবীর আওলাদ, আমার স্বামী যদি শহীদ হয়ে যায়, দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই, আমরা দুইজন রে আপনাদের সাথে রাখবেননি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলি ছেড়ে দিলেন। আরে আমার স্বামী শহীদ হয়ে যাবো আপনাদের ইসলামের জন্য, আপনারা প্রেমে বইরাও, আর আমরা দুইজন রে বুঝি আপনাদের সাথে রাখতে পারবেন না। ইমাম হোসেন কান্দে আর ডাক দিয়ে কই, এ কালবির
স্ত্রী, আজকে তোমার স্বামীর যে অবস্থা আমি হুসাইনের তো সেই অবস্থা, এই জন্য এটার গ্যারান্টি আমি তোমারে দিতে পারতেছি না। আল্লাহু আকবার। অনেক লম্বা কথা, উনি বিদায় হয়ে গেলেন। যাওয়ার সময় মা ডাক দিয়ে কই কালবি রে, তুই তো জানোস না এই তাঁবুর মধ্যে কোনো পানি নাই, পানি নাই, পানির অভাবে তাদের পানগুলি চাই চাই কালবি। যুদ্ধ করতে করতে পানির পিপাসা লাগবে, কিন্তু একটা কদম যদি তাঁবুর দিকে দিবে, আমি যে তোর দুধ পান করাইছি 2.5 বছর, এই দুধের দাবি ছাড়বে না। আল্লাহু আকবার। চলে গেলেন যুদ্ধের জমিনে, যুদ্ধ করতেছে করতেছে করতেছে, দেখে সামনে আর কেউ আসতেছে না। এবার পানির পিপাসা মনে হয় প্রাণটা বের হয়ে যায়, কদম একটা পিছনে দিবে, এমন সময় মায়ের কদম মরানো মনে হয়ে গেছে। দুই মাত্র কাঠটা ঘুরাইলেন, যদি সামনে একটা দৌড় মাইরে আইসার দেহ থেকে মাথাটা আলগা করে দিছে। এবার মাথাটা একটা তলোয়ারের আগার মধ্যে লাগায়া তাবু সামনে দেয় ডাক দিয়ে কই কালবির মা, এ কালবির মা নে দেখ তোর সন্তানের কাটা মাথা। ওই মহিলাটা কেমন প্রেমিকারে বাদান, সন্তানের কাটা মাথা দেখার পরে মুস্কি মুস্কি আসে, তুমি এত নিষ্ঠুর এত নিদয়া, কোন মা তো সন্তানের কাটা মাথা দেখার পরে সহ্য করতে পারে না, তুমি কাঁদতেছো না হাসতেছো কারণ কি? ওই যদি সৈন্যটা তার তীরের মাথা থেকে তলোয়ারের মাথা থেকে ওয়াহাব কালবির মাথাটা হাতের মধ্যে লইয়া জোরে একটা ঢিল মারছে। এবার ওয়াহাব কালবির মায়ের সামনে গিয়ে পড়ছে। ওই মহিলাটা কেমন প্রেমিকারে বাজান, সন্তানের কাটা মাথা পার পড়ায়, কাটা মাথাটারে হাতে নিলেন না, খুলে নিলেন না, তুমি কত নিষ্ঠুর কত নিদয়া, সন্তানটারে একটু আদর করলা না। এই যদি সৈন্যরা আজকে তো তোমরা ইসলাম বলে গেছো, তোমরা কি জানো না ইসলামের মধ্যে কোনো কিছু ওয়াকফ করলে এইবার মধ্যে হাত দেওয়া যায় না, ঠিক কিনা বলেন? মসজিদের লাগিয়া মাদ্রাসার লাগিয়া জায়গা ওয়াকফ করে দিয়েছেন, এদের মধ্যে হাত দেওয়া যায় না। ওই যদি সৈন্যরা আমার ওয়াহাব কালবি গেল, আমার শত শত সন্তান যদি থাকতো, আজকে যদি তারা কারবালার জমিনে শহীদ হয়ে হইত, আমি মা চোখের পানি ছাড়তাম না, কারণ আমি হাসরের ময়দানে গর্ব করে বলতে পারবো আমি একজন শহীদের মা। আওলাদের রাসূলের সামনে আমার সন্তানরা শহীদ হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা